এসএসসি 26 তোমরা যারা রয়েছে এসএসসি 26 আগামী 20 তারিখে অর্থাৎ 20 জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। কিন্তু আগামীকালকে হয়তো তোমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছো যে তোমাদের রেজাল্টটা কিন্তু 20 তারিখে দেবে না। আনফর্চুনেটলি কোনো কারণবশত এটা হয়েছে। তাহলে ভাই কবে দেবে রেজাল্টটা? তো এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সকল আপডেট এবং তোমাদের সামনে যে কলেজ ভর্তি পরীক্ষা, সকল কলেজ ভর্তি পরীক্ষার সকল ইনফরমেশনগুলো তোমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে। আওয়াল টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া। তো এটা এসএসসি ফল প্রকাশ কবে যা জানা, মানে এখান থেকে যেটা জানা গেছে আর কি, এটা নিয়ে আমরা দেখবো যে কতটুকু আসলে পরীক্ষার রেজাল্ট দিতে পারে, আবার কতটুকু ফেল করতে পারে, কতটুকু পাস করতে পারে, এটা আসলে এটা নিয়ে এখানে আর কি আলোচনা করা হবে। তো আমরা প্রথমত দেখব যে 20 জুলাই কি এসএসসির ফল প্রকাশ করা হবে। তো অনেকেই এই তথ্যগুলো দিয়েছে, বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্যগুলো পাওয়া গেছে। তো আমরা একটু দেখতে চাই। এখানে দেখো, এসএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ একটা প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। আগামী সোমবার অর্থাৎ 20 জুলাই মাধ্যমিক সার্টিফিকেট রিসিভ প্রকাশ হতে পারে বলে আলোচনা চলছে। তো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, আমাদের যে বাংলাদেশ এডুকেশন বোর্ড যে রয়েছে এখানে একটা তথ্য পাওয়া গেছে, যেখানে তারা বলে দিয়েছে যে মানে 20 জুলাইকে লক্ষ্য করে ফল প্রকাশের কাজ চলতেছে। এটা যখন জানা গেছে, তো 20 জুলাই সম্ভাব্য তারিখ, মানে এই 20 জুলাইকে দেখো আমি তোমাদেরকে বলতে দেখি, এই যে 20 জুলাইতে তোমাদের বলতেছো না, এই 20 জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হইতেছে। জাস্ট এই যে সম্ভাব্য তারিখ, মানে একদম একুরেট ধরা হয়নি, জাস্ট 20 জুলাইকে ধরা হয়েছে সম্ভাব্য তারিখ। এবং আমরা জানি যে 60 দিনের মধ্যে রেজাল্টটা প্রকাশ করা হয়, কিন্তু 20 জুলাই এখন দিবে না পরীক্ষার, আর রেজাল্টটা তোমাদেরকে দিবে না। ঠিক আছে, 9টা যে বোর্ডে রয়েছে, 9টা বোর্ডের রেজাল্ট যখন কনফার্ম করা হবে যে 9টা বোর্ডে আসলে রেজাল্ট তৈরি করতে পারছে, তখনই কিন্তু রেজাল্টটা একযোগে প্রকাশ করা হবে। কারণ 9টি বোর্ডে প্রায় 14,18,398 জন শিক্ষার্থী অ্যাটেন্ড করছে, মাদ্রাসায় 3 লাখ, কারিগরিতে 1 লাখ। তো টোটাল তো অনেক শিক্ষার্থী, তো সবগুলোরও তো ভাই রেজাল্ট একসঙ্গে তৈরি করা লাগবে। তো রেজাল্ট দেখবা কীভাবে, এটা একটা অপশন বলে দেই, এখনই বলে দেই। তোমরা ডিরেক্ট ক্রোম ব্রাউজারে আসবা, ক্রোম ব্রাউজারে আসে তোমরা ডিরেক্ট একদম বাংলা অপশন যেটা বিডি রেজাল্ট লিখে যদি সার্চ করো, তাহলে সবার সামনে তোমাদের এই যে এইরকম একটা ওয়েবসাইট শো করবে। তো অলরেডি কিন্তু দেখো এইরকম একটা ওয়েবসাইট শো করবে। এখানে তুমি বোর্ড সিলেক্ট করবা, কোন বোর্ড তোমাদের এসএসসি এইচএসসি নাকি সেটা সিলেক্ট করবা, এক্সামিনেশন 2026 এটা সিলেক্ট করবা। এরপর টাইপ অফ রেজাল্ট, ইন্ডিভিজুয়াল, কারণ তুমি এক একটা দেখবা, দেখার পর এই সব সিলেক্ট করবা। যেমন সাপোজ আমি একটা সিলেক্ট করে দিতেছি, আচ্ছা আমি দিতেছি, দাঁড়াও, আমি 24-এ ছিলাম, সরি আমি এসএসসি হচ্ছে 22-এ ছিলাম, সরি না আমি এইচএসসিটা দেখাই, একই হিসেব ভাইয়া, এইচএসসি আলিম, অথবা আমি এটা 24-এ ছিলাম। সিলেক্ট ইন্ডিভিজুয়াল বোর্ড, এরপর আমার এখানে আমার রোল নাম্বার দিতে হবে, আমার 10-14-85, এই 14-10-85, তো এই এরকম মেবি হতে পারে। আর এটা হচ্ছে 19-17, 63-25-29, ওকে। আর এখানে যেমন তুমি চাইতে পারবা 8748, এইরকম একটা ক্যাপচা তুমি পূরণ করে দিবা। আমার কিছু একটা অপশন ভুল রয়েছে, এই তো হয়তো এটা দেখি 14-10-85 দেওয়ার পর তুমি হচ্ছে এখানে 6537, আচ্ছা দেখো আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। তো আমার যে রেজাল্টটা ছিলাম সেই রেজাল্ট চলে আসে। তো সিমিলারলি তুমি এটা রেজাল্ট দেখতে পাবা। কিন্তু ভাইয়া ওই দিন তো ভাই এত তাড়াতাড়ি এইভাবে তো আসবে না, সার্ভার জ্যাম থাকবে। তো এইটার জন্য একটা অপশন রয়েছে, তোমরা মোবাইল ফোনে যে স্ক্রিন যাবে না, তো স্ক্রিনে বিডি রেজাল্ট নামে একটা অ্যাপস পাবা তুমি, ওকে। বিডি রেজাল্টস তুমি নামে তুমি একটা বাংলা অ্যাপস পাবা। তো ওই অ্যাপসটা তুমি এই দেখো প্লে স্টোরে গেলে তুমি যে সকল পরীক্ষার ফলাফল এইরকম পাবা, অথবা বিডি রেজাল্ট নামে তুমি একটা হচ্ছে অ্যাপস পাবা। তো ওই অ্যাপসে ঢুকেই তুমি সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পাবা, ঠিক আছে। তো এইটা হচ্ছে অপশন রেজাল্ট দেখার নিয়ম। আর আসো, পরীক্ষার রেজাল্ট 20 তারিখে কেন দেবে না? 20 জুলাইকে সম্ভাব্য তারিখ বিবেচনা করা হয়েছিল, কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। এখানে যেটা বলা আছে 21 এপ্রিল পরীক্ষা, এই যে এখানে দেখি, এখানে বলছে যে 20 জুলাইয়ের পরে প্রকাশ করা হবে, ওই অনুযায়ী ফলাফল প্রকাশ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন এই যে কথাটা, এটা একটা কিন্তু খটকা। 20 জুলাইয়ের পরে, এটা লাস্ট আপডেট পাওয়া গেছে আগামীকালকে, যে 20 জুলাইয়ের পরে রেজাল্ট প্রকাশ করা হবে। তো ভাই 20 জুলাই যদি রেজাল্ট দিত, তাহলে তো পরে এই কথাটা বলতো না,
তো অতএব তোমাকে বুঝতে হবে যে আসলে এখন রেজাল্ট দিবে না, 20 তারিখে রেজাল্ট তোমাদের দেবে না, 20 তারিখের পরে দিতে পারে। তো এটা বৃহস্পতিবার, আগামী পরশু শুক্রবার ঠিক আগের দিনে এটা জানিয়েছে, এটা প্রকাশ করা হয়েছে কালকে। 20 জুলাইয়ের পরে একটা আলোচনা ছিল এবং আছে, সেই অনুযায়ী মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। তবে 20 জুলাইয়ের মধ্যে মনে হয় আমরা পারবো না, মানে বোর্ডগুলো পারবে না। কেন? কারণ সকল বোর্ডের রেজাল্ট তৈরি হয়নি এখনও, এই অনুযায়ী 20 জুলাই দেবে না। 20 জুলাইয়ের ঠিক পরে অর্থাৎ 2 দিন বা 4 দিন এরকম হয়তো বা দেরি হতে পারে, 22, 23, 24 এরকম তারিখে তোমাদের রেজাল্ট আর কি দিয়ে দেবে তারা। তো এতটুকু আপডেট। নেক্সট আপডেটে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আসলে কবে পরীক্ষাটা হবে আর রেজাল্টটা প্রকাশ করা হবে, এইটা কথা বুঝছো। অতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক, সবার ভালো সুস্থতা কামনা করছি, সবার রেজাল্ট যেন আশানুরূপ হয়, সবাই যেন ভালো কলেজে চান্স পাও, ভালো কলেজে গিয়ে ভালো পড়াশোনা করতে পারো, সবার জন্য এই কামনা ব্যক্ত করে আজ আমি তোমাদের সামনে বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।